يتساءلون في جنة يتساءلون عن المجرمين عن المجرمين ما سلككم في سقر ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نك نطعم المسكين ولم نك نطعم المسكين صدقت يا رب العالمين শুধু ঘুষ আর ব্যভিচার অন্যায় আর অনাচার নারী ধর্ষণ আর মানুষ খুনে ভরা বিশ্বের জমিন বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন লা ইলাহা জবান খুলে লা ইল্লাল্লাহ লা ইলাহা। সম্মানিত উপস্থিত যারা এখনো রাস্তায় আশেপাশে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে প্যান্ডেলের নিচে আসুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের চোখ আছে আর যার চোখ নেই তারা যেমন সমান না, ঠিক এমনই ভাবে যারা জান্নাতের বাগান অর্থাৎ প্যান্ডেলের নিচে এসে সুন্দরভাবে বসেছে কোরআন শোনার জন্য, তারা আর যারা রাস্তাঘাটে চায়ের দোকানে ঘোরাফেরা করছেন তাদের অবস্থান এক না, সমান না। তারা হতে পারে মানি ব্যক্তি, হতে পারে সামাজিক ব্যক্তি, হতে পারে মুরব্বী ব্যক্তি, হতে পারে সুশিক্ষিত, সুতো বলা যাচ্ছেই না, হতে পারে শিক্ষিত, হতে পারে তারা সমাজের কর্ণধার। বাট আল্লাহ রসুলের মন্তব্য হলো, আল্লাহ রসুলের দৃষ্টিকোণে হলো তারা মানুষ সমান না। যারা বসেছে হতে পারে গরিব, হতে পারে ফকির, হতে পারে মিসকিন, কিন্তু এরাই হচ্ছে এক একটা করে নক্ষত্র। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই আমি আপনাদের সকলের কাছে বিনীত আরজ করব, আমি আপনাদের সামনে অত্যন্ত স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহর কোরআন থেকে বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে বলার সুযোগ করে দেন, আপনাদেরকে শোনার, উভয়কে যেন আমল করার তৌফিক দেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, হাসরাজ উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে চতুর্থ অধিবেশন ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি, মিতা মানুষ, অধ্যক্ষ জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ, অধ্যক্ষ হরিখালী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, বারাকাল্লাহু ফি হায়াতি। সহসভাপতি উপস্থিত জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাবু, সভাপতি হাসরাজ উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি। প্রধান অতিথি জনাব AKM আহসানুত তৈয়ব জাকির ভাই, সিনিয়র সহসভাপতি বগুড়া জেলা বিএনপি, সভাপতি সোনাতলা উপজেলা বিএনপি, এমপি পদপ্রার্থী 36 বগুড়া।
আল্লাহ পাক সকলকে নেক হায়াত দারাজ করুক, দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সর্বোপরি যারা আয়োজন করেছেন, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, দিনে রাতে কষ্ট করে, রাতের আরামের ঘুমকে হারাম করে দিয়ে টেনশন করে এই মাহফিলের আঞ্জাম দিয়েছেন, তেনারা সহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার প্রাণপ্রিয় বড় ভাই, আপনারা যার আলোচনার জন্য সুদূর থেকে এসেছেন এবং উনিও অনেক দূর, প্রায় 3 থেকে 400 কিলোমিটার দূর থেকে এসেছে আপনাদের মাঝে, এতে আপনারা খুশি না বাজার? জনাব আব্দুর রশিদ লালমনিরহাট এই মুফাসসির আমাদের মধ্যে উপস্থিত, এজন্য আপনারা খুশি না বাজার? তো বলুন আলহামদুলিল্লাহ। সর্বোপরি আমাকে, আপনাকে, আয়োজকদেরকে, অতিথিদেরকে, শ্রোতা এবং বক্তা উভয়কে যিনি আনলেন, আসার তৌফিক দিলেন, সেই মহামনিবের দরবারে জবান খুলে মন প্রাণ উজাড় করে দিয়ে একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খতামুন নবিয়্যিন জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, আমার কথা হয়তোবা বুঝে রাস্তার ছেলেপেলেরা এবং শ্রোতারা অতি দ্রুত প্যান্ডেলের মধ্যে আসতেছেন, এটা শুভ লক্ষণ না কুলক্ষণ? বলেন শুভ লক্ষণ। এবার আসুন, আপনারা যারা কোরআন শুনতে এসেছেন তাদের উপর আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। দায়িত্বটা হলো এই, কোরআন আন্দাজে শোনা যাবে না। যাত্রার প্যান্ডেলে গেছেন, সেখানে একটা নিয়ম শৃঙ্খলা আছে, সিনেমা হলে গেছেন, সেখানে একটা নিয়ম আছে, ক্লাস আছে, অর্থাৎ টিকিটের একটা ভাগ আছে, 3rd ক্লাস, 2nd ক্লাস, 1st ক্লাস টিকিট আছে। বন্ধুরা আমার, প্রত্যেকটা জায়গায় যেমন একটা না একটা নিয়ম কারণ আছে, ঠিক তাফসীর শুনতে এসে, কোরআনের বয়ান শুনতে এসে, রাসূলের হাদিস শুনতে এসে এখানেও একটা নিয়ম শৃঙ্খলা আছে। কিন্তু হলের নিয়ম দিয়েছে হল কর্তৃপক্ষ, প্রতিষ্ঠানের নিয়ম দিয়েছে প্রতিষ্ঠানের প্রধান, কিন্তু এখানকার নিয়ম যিনি বাতিয়েছেন তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবীহীন যারাই আপনার উম্মত, আমার বান্দা বান্দি কোরআনকে শ্রবণ করার জন্য আসবে, কোরআন শুনতে আসবে, তাদেরকে আপনি পরিষ্কার ভাষায় বলিয়ে দেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে পবিত্র কোরআন থেকে কথা বলা হবে, পবিত্র রবের কথা যখন বলা হবে, যারা কোরআনকে শুনতে এসেছো তাদের উপর নৈতিক দায়িত্ব 2টা। 1 নাম্বার হলো চুপ করে থাকতে হবে, 2 নাম্বার মনোযোগ সহকারে শুনতে হবে। কোরআনের শ্রোতারা যদি বলে, আল্লাহ আমরা আপনার কোরআনকে চুপ করে থেকে মনোযোগ সহকারে শুনলাম, তবে আমরা লাভ পাবো কি? আল্লাহ বলে, নবী হে, তুমি তাদেরকে জানিয়ে দাও, আশা করা যায় আমার পক্ষ থেকে যত রহমত নেয়ামত আমি পৃথিবীতে মানুষকে দান করে থাকি, প্রতিটা রহমত কোরআনের শ্রোতাদের উপর আমি আল্লাহ দান করে দেব। সম্মানিত হাজিরিন, এই হলো কোরআন শোনার আদব। তা আশা করা যায় এই স্বল্প সময় আপনারা মনোযোগ সহকারে চুপ থেকে কোরআন শুনবেন তো ইনশাআল্লাহ? কথা দেন, শুনবেন? কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকিয়ে দেখো তোমার কুদরতি নজর দ্বারা তোমার যেই বান্দাগুলো কথা দিয়েছে তোমার কোরআন মনোযোগ সহকারে শুনবে, আল্লাহ এই অসুরায় জীবনের গুনাহ মাফ করে দাও, সকলে বলি আমিন। হাত নামা। আসুন এখন আসেন, যারা এলোমেলো করবে তার পরিচয়টা কি? কোরআনকে যারা শুনতে আসে তারা অবশ্যই ভালো মানুষ। আর একটা প্রমাণ হলো, ইমানদার যখন কোরআন শোনে ওই ইমানকে আল্লাহ পাক আরো তরুতাজা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। নিশ্চয়ই যারা মুমিন হবে তাদের সামনে যখন
আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআনের কথা যখন তাদের সামনে বলা হবে, রবের বীরত্বের প্রকাশ যখন করা হবে, তখন মুমিনদের হৃদয়গুলো কম্পন এসে যাবে, হৃদয় কেঁপে উঠবে, মনোযোগ সহকারে কোরআন শোনা শুরু করে দিবে। আল্লাহ পাক বলেন, যেই আমার বান্দা বান্দিগুলো মনোযোগ সহকারে আমার কোরআনের বাণী শোনা মাত্র হৃদয় কম্পন এসে যায়, হৃদয় কাঁপ এসে যায়, ওই বান্দা বান্দির ঈমানকে আমি আল্লাহ আমার কুদরতি নিজাম দ্বারা তরুতাজা করে হালকা ঈমানদার থেকে মজবুত ঈমানদারে আমি পরিণত করে দেই। সম্মানিত হাজিরিন, এটা হলো কোরআন শোনার টাটকা পুরস্কার। রিসেন্ট যে পুরস্কারটা পাবো সেটা হলো আপনারা নিজের কাছে প্রশ্ন করবেন, এ হৃদয়, এ মন, তুমি তো অনেক পাপ করেছো, জেনা, ব্যভিচার, খুন, খারাপি, মিথ্যা, চগলখুরি, হিংসা, বিদ্বেষ, অনেক পাপ করেছো। তো এখন তুমি বলো তো, এই কোরআন থেকে কথা শোনার পরে কি তুমি শান্তি পাচ্ছ, তৃপ্তি পাচ্ছ? যদি মন বলে হ্যাঁ, আমি তো মজা পাচ্ছি, আমার হৃদয়ে কম্পন এসেছে, আমি ভয় পাচ্ছি সেই রবকে, যেই রব আমাকে সৃষ্টি করেছেন, যদি আপনার আমার অন্তরে ভাবে বলে, নিশ্চিত থাকেন ওয়াল্লাহি বিল্লাহি মাল্লাহি আল্লাহ আপনারে ক্ষমা করে দিতে চায়, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়ে মুমিনের খাতায় নাম লিখে দিতে চায়। তাহলে ইনশাআল্লাহ সাফ 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 কথা, আজকের কোরআন শোনার পরে আমরা কি পাবো এখান থেকে সেটা নিয়েই বাড়ি যাব ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল মোদের সোনার বাংলাদেশ। কথা বলেন, কথা বলেন, কি ভয় পাচ্ছেন? স্বাধীনতার বয়সে এবার 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়সে এবার 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতায় নেতায় রেশারেশি, জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গোল্লায় যাচ্ছে মোদের সোনার বাংলাদেশ। একে 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 শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় যাচ্ছে মোদের সোনার বাংলাদেশ। নেতারা কম্বলও চুরি করলো, ময়দাও চুরি করলো, আবার ব্যাংক ব্যালেন্স করলো, ব্যাংক লুটপাট করে বিদেশে টাকা পাচার করলো, আবার বিদেশ চলেও গেল, সবই পেল। আমাদের কর্মশেষ হরিখালি টুতাল তোলা একটা ভ্যান রিক্সা নিয়ে চালা ছাড়া আর জনগণের উপায় নেই। কতক্ষণ ঠিক না ঠিক? শিক্ষা কাঠামোর 12টা বাজিয়ে দিয়েছে। যেই শিক্ষা প্রতিষ্ঠানে সিলেবাস হওয়ার কথা ছিল আল্লাহর কোরআন, রাসূলের বিশুদ্ধ হাদিস, সেই শিক্ষা প্রতিষ্ঠানে একদম বকদম ঘোরাডুম দিয়ে আজ আমার আপনার সন্তানদেরকে ইহুদিদের অনুসারী বানিয়ে দিয়েছে, খ্রিস্টানদের অনুসারী বানিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক না ঠিক? অথচ আমরা কি পেলাম? নাম সোনার বাংলা। জোরে বলেন কিসের বাংলা? সোনার বাংলায় নাই রে শোনো দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। কথা বলেন, এটা দিমু সেটা দিমু, হেই করমু তেই করমু, একেবারে সবকিছু দিয়ে ভাসে দেব। নেতা নেতৃত্ব পাইলে নেতা হয়ে যাওয়ার পরে ফোন আর তো ধরেই না, ফোন দেয় আরেকজনকে, অ্যাসিস্ট্যান্ট ধরে কয় স্যার এখন ঘুমাচ্ছে। কথা বলেন, কথা বলেন। সোনার বাংলায় নাই রে শোনো দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান, শান্তির আশায় কাইন্দা মরি, শান্তি সুখের নাহিলেস, দেখতে দেখতে গোল্লায় যাচ্ছে মোদের সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় যাচ্ছে মোদের সোনার বাংলাদেশ। ও হাসনাবাসী তৌহিদি জনতা, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই দেশ কি গোল্লায় যাবে নাকি আমাদের ভূখণ্ড আমরা জীবন দিয়ে হলেও রক্ষা করব? জোরে বলুন ঠিক না? ভূখণ্ড রক্ষা করার পক্ষে কারা কারা দু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, এই মানুষদেরকে দেশ প্রেমিক হিসেবে কবুল করে নাও, কোরআন প্রেমিক হিসেবে কবুল করে নাও, রাসূলের আদর্শে আদর্শিত করে আমাকে এবং এনাদেরকে একই সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিও। সকলে বলুন আমিন। বাস, আপনারা কেমন আছেন বলেন তো? জোরে বলেন কেমন আছেন? এতক্ষণ যা বলছি বাদ দেন, এখন তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। শুরু করব? রাজি আছেন? আসুন এখন আসেন, আমি আপনাদের সামনে যে সূরা
তেলাওয়াত করেছি। সূরাটার নাম সূরাতুল মুদ্দাসসির। যুবকেরা বলেন সূরার নাম কি? মুদ্দাসসির। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 38 নম্বর আয়াত থেকে 43 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সূরাটির এই আয়াত সম্পর্কে শিক্ষণীয় বিষয়ে কথা বলার সুযোগ করে দেয়। সকলে বলি আমিন। এই সূরাটি মাক্কি সূরা। হাফেজে কোরআন মাওলানা সাহেব পাশে বসে আছেন, আমার সামনে অনেক মুরব্বী এবং অনেক জ্ঞানী মানুষ বসে আছেন। তাদের সামনে আমি নগণ্য একজন বান্দা আল্লাহ দাঁড়িয়ে বসে কিছু কথা বলছি। আপনারা বুঝতেই পারতেছেন স্পষ্টভাবে তাফসীর আসলে তাফসীরটা কি এটা আগে শুনে নেই। গত এই স্টেজে কথা বলেছিলাম, এই তো কথা বললেই কথা বাড়ায়, এই স্টেজে কথা বলেছিলাম, এই ছাড়েই ছিল আমার প্রধান মানে সভাপতি কিংবা প্রধান অতিথি গতবারও, তাই না? সভাপতি ছিল, কিন্তু আমাকে আলোচনায় ওঠার আগে বলা হয়েছে রাজনৈতিক কোনো কথা বলা যাবে না। আজ আমি উঠেছি ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এ ফয়সালা কার? যারা বলেন ফয়সালা কার? সম্মানিত হাজিরিন, আজকে প্রাণ খুলে একটু তাফসীর করতে চাই, আপনারা কি শুনবেন? সূরাটা মক্কি না মাদানী? মক্কি। সূরা দুই ভাবে নাজিল হয়েছে, একটা সূরার শেষে বলা হয় মাক্কি আর একটা বলা হয় মাদানী। মাদানীটা হলো আপনারা সকলেই জানেন, শুধু স্মরণ করে দেই 5/5। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করার পর মদিনায় অবস্থান করেছেন, ওই সময় যে আয়াত বা সূরাগুলো এসেছে সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পাইলেন 40 বছরে, 53 বছর পর্যন্ত মক্কায় অবস্থান করেছেন, দীর্ঘ 13টি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। এই সময় যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। এখন আসুন মাক্কি সূরা আর মাদানী সূরার সংখ্যা। মাক্কি সূরা কোরআনে আছে 86টি আর মাদানী সূরা আছে মাত্র 28টি। বলেন তো মাক্কি বেশি না মাদানী বেশি? মাক্কি বেশি। তাহলে মাক্কি সূরা নাজিল হয়েছে মক্কায় রাসূল অবস্থান করা অবস্থায়, সূরা নাজিল হয়েছে 86টি, কিন্তু মানুষ মাত্র ঈমান এনেছে 153 জন। কয়জন? মক্কায় থাকা অবস্থায় 153 জন মানুষ ঈমান এনেছে। তারপরে নবীকে বাধ্য হয়ে মদিনায় যাওয়া লাগলো। সম্মানিত উপস্থিতি, মদিনায় যাওয়ার পরে সূরা নাজিল হয়েছে মাত্র 28টি। এই 28 আর 86 মোট হলো 114টি সূরা এই কোরআনে বান্টিং করা আছে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এটা মাক্কি সূরা। আর মাক্কি আর মাদানী সূরার পার্থক্য আমি যেই তাফসীর থেকে সংগ্রহ করেছি, এই তাফসীরে মাক্কি এবং মাদানী সূরার পার্থক্য বর্ণনা করা আছে 14টি। তার মধ্যে আমি শুধুমাত্র 2টি পার্থক্য আপনাদের সামনে বলেই আমি মূল আলোচনায় চলে যাব। 1 নাম্বার পার্থক্যটা ধরেন, সেটা হলো এই যে আমরা সালাত আদায় করি যেই স্থানটা, সেই স্থানটার নাম কি বলা হয়? মসজিদ। কি বলা হয়? জোরে বলেন। মসজিদ। আমাদের দেশে মসজিদ কতগুলো আছে? অসংখ্য মসজিদ, ছোট বড় কেন্দ্রীয় সহ অসংখ্য মসজিদ রয়েছে। বলেন তো মক্কায় মসজিদ আছে না নাই? আল্লাহ কথা বলেন, মক্কায় আছে না নাই? মদিনায় আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ। নবীজি কোরআন পালেন 40 বছর বয়সে এবং 53 বছর পর্যন্ত কোরআন থেকে দাওয়াত দিলেন, কিন্তু এই 13 বছর কোরআন থেকে দাওয়াত দিয়েছে, মক্কার জীবনে একটিও মসজিদ আল্লাহর রাসূল নির্মাণ করতে পারে নাই, একটিও মসজিদ তৈরি করতে পারে নাই। অথচ সাহাবী উসমান গনির মতো সাহাবী মক্কার, ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কার, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু মক্কার, বড় বড় সাহাবী আব্দুর রহমান বিন আউফ এরা মক্কার। অথচ তাদের কি টাকা পয়সা ছিল না? উসমান গনি বলা হয়, গনি মানে ধনী। এতই ধনী ছিল, যদি রাসূল বলতেন যে একটা মসজিদ করা লাগবে উসমান, কি করা যায়, সঙ্গে সঙ্গে বরাদ্দ হয়ে যাইতো। কত দিরহাম লাগে, নেন মসজিদ নির্মাণ করেন। অথচ টাকা পয়সা সবই আছে, নবীও আছে, কোরআনও নাজিল হয়, মক্কায় কোরআনের দাওয়াতও হয়, কিন্তু 13 বছরে একটি মসজিদও মক্কায় আল্লাহর রাসূল নির্মাণ করে নাই। এখন আসেন মদিনায় চলে গেলেন, যাওয়ার আগে কুবা নামক স্থানে কেবল পৌঁছেছেন উম্মে হদমের বাসায়। ওখান থেকে যাওয়ার পথে জুমার আয়াত এসলো, জুমার নামাজ ফরজের ব্যাপারে স্পেশাল আয়াত আসলো। এই সময় এসে আল্লাহ রাসূল বলেন এখানে একটা মসজিদ নির্মাণ করুন। এখন একটা মসজিদ হয়ে গেল। ওই একটা মসজিদ থেকে একটি, দুইটি, তিনটি নয়, 163টা মসজিদ আল্লাহর রাসূল মদিনায় নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথম পার্থক্য হলো মক্কায় কোরআন নাজিল হয়েছে, সূরার সংখ্যাও বেশি, নবীজির জন্ম মক্কায়, কিন্তু মসজিদ নির্মাণ করার সুযোগ পায়নি। হোয়াট ইজ কজ? কারণ কি? কারণটা হলো এই, মক্কার জমিনে মক্কা কোরআন নাজিল হয়, নবীর জন্ম এবং সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবীরা মক্কা, কিন্তু মসজিদ নির্মাণ করলো না কেন?
এ কারণে যে মসজিদ নির্মাণ করলে তো একটা মাটি লাগবে, জায়গা লাগবে। এই জায়গাটা আল্লাহর অধীনস্থ ছিল না, জায়গাটা ছিল আবু জেহেলের অধীনে, আবু লাহাবের অধীনে। এদের অধীনে রাষ্ট্র চলে, জমিন চলে। সেই জমিনে কেমনে আল্লাহ রসুল মসজিদ নির্মাণ করে? অথব কারণে এই 13 বছর জিন্দিগিতে একটি মসজিদের ইতিহাসও আপনি পাবেন না, শুধু বাইতুল্লাহ ছাড়া। এই বাইতুল্লাহ ব্যতীত আর কোন মসজিদ আল্লাহ রসুল 13 বছরে নির্মাণ করেনি। এইটা হলো মক্কি সূরার প্রথম পার্থক্য, যে মক্কি সূরা নাজিল হয়েছে 86টি, আল্লাহ রসুলও মক্কায়, কিন্তু একটি মসজিদও নির্মাণ হয়নি। কেন হয়নি? কারণ যেই জায়গাটায় মসজিদ নির্মাণ করবে ওই জায়গার অধীনস্থ যে মানুষের ছিল, তারা ছিল জালেম, তারা ছিল কাফের, তারা ছিল বেঈমান, তারা হলো আবু জাহেলের মতো মানুষ। তাদের শাসনে চলে জমিন, ওই জমিনে আল্লাহর ঘর মসজিদ করে কোনো লাভ নেই। যার কারণে ওই সময় 13 বছর জিন্দিগিতে একটি মসজিদও করেনি। কিন্তু যখন নবীজি মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে মদিনার যখন রাষ্ট্রনায়ক হয়ে গেলেন, মদিনায় যখন ইহুদিরা, খ্রিস্টান, মাজুসিরা এসে দিন ইসলাম গ্রহণ করতে লাগলো, আল্লাহর নবীর দরবারে যখন ক্ষমতার মণ্ডপ চলে গেল, তখন আল্লাহর নবীজি একটি, দুইটি, তিনটি নয়, 163টি মসজিদ নির্মাণ করে সোনালী যুগ ইয়াসরিব নামে পাথরের দেশটাকে আল্লাহর নবীজি মসজিদের মাধ্যমে, কোরআনের মাধ্যমে স্বর্ণের দেশে রূপান্তরিত করে ফেললেন। এ হলো প্রথম পার্থক্য। 2 নাম্বার বলেই আসল কথায় আসতেছি। 2 নাম্বার পার্থক্য হলো, কোরআনে বিভিন্ন আয়াত আছে, তার মধ্যে আল্লাহ মানুষকে ডাকছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। আবার কখনো ডেকেছে ইয়া বানি আদম, হে আদম সন্তান। আবার আরেকটা বার এই মানুষদেরকে আল্লাহ পাক আদর করে ডাকছেন, সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এইখানে আল্লাহ পাক বান্দাদেরকে আদর করে ডাকছে, হে আমার আদরের ইমানদার বান্দা বান্দিরা। সুবহানাল্লাহ বললেন না? এতক্ষণ বাচ্চা ট্যাবলেট বলতো এদিকে, আর এক সময় ডাকলে বাবা, ও বাবা, আব্বু একটু এদিকে আসো। 2 ডাক কিন্তু একে নয়, শেষের ডাকটার মধ্যে মধু আছে। ঠিক আল্লাহ বলেন ইয়া বানি আদম, হে আদম সন্তান। আদম সন্তান আবু জেহেল আদম সন্তান, আবু বকরও আদম সন্তান। কথা বলেন ঠিক না? তারপর বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। তো খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ তারাও মানুষ, মুসলমানও মানুষ, মুমিনও মানুষ, মুনাফিকও মানুষ। কথা বলেন ঠিক না? বাস, এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আদরের ইমানদার বান্দা বান্দিরা, এই যে আয়াতটা আল্লাহ নাজিল করলেন, এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর আয়াত এই মাক্কি সূরা যে 86টি আছে, হাফেজে কোরআন অসংখ্য রয়েছেন, ভালো করে খুঁজে দেখবেন। মাক্কি সূরা 86টার মধ্যে একটি সূরার একটি আয়াতও আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মানুষদেরকে ডাক দেয়নি। কারণ ওই মক্কায় যেই সূরাগুলো নাজিল হয়েছে, সেই সূরার ভাবধারা, সেই সূরার আলোচনার ধারাবাহিকতা ভিন্ন ছিল। সেখানে আদর্শ আর ভালোবাসা দেওয়ার কোনো সুযোগ ছিল না। কারণ যেই জমিনে নাজিল হয় কোরআন, সেই জমিন চলে আবু জাহেলের হাতে, আবু জাহেলের আইন দিয়ে। আর আল্লাহ সেখানে ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আল্লাহর গরজ করে নাই। অথচ নবীজি যখন মদিনায় চলে গেলেন, মাত্র 28টি সূরা নাজিল হলো। এই 28টি সূরার মধ্যে একবার, দুইবার, তিনবার নয়, 133 বার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে এই বান্দা বান্দীদেরকে আদর করে ডাক দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হলো 2 নাম্বার। এবার আসুন, সম্মানিত হাজিরিন, মনোযোগ লাগাইয়া দেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের কথা হলো এই, আমরা মানুষ নফস নিয়ে এসেছি, জান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলছেন প্রতিটা আত্মার মৃত্যু হবে, মৃত্যুর পরে 2টা স্থান হবে, হয় জান্নাত নতুবা জাহান্নাম। দুটোর একটার মধ্যে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে শোনো, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রতিটা মানুষ তার কৃত কর্মের কাজে তারা আবদ্ধ থাকবে, তার কর্মের জন্য তিনি দায়ী হবে। কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো কর্মফল পাবে না, কেউ কারো দ্বারা উপকৃত ওই সময় হবে না। তাহলে নিজের কর্মের জন্য নিজে দায়ী হবে, কিন্তু ইল্লা আসহাবাল ইয়ামিন, ইল্লা মানে ব্যতীত,
আসহাবাল ইয়ামিন শুধুমাত্র ওই লোকেরা ব্যতীত যেই লোকদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দান করবেন। এই ডান হাতে আমলনামাকারী বান্দা বান্দি ব্যাপারে মুফাসসিরে কেরামগণ বলেন এরাই হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা বান্দি, এরাই হচ্ছে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতি ব্যক্তিরা হবে আসহাবাল ইয়ামিন, ডান হাতে আমলনামা পাবে। পাওয়ার পরে এরা কি করবে দেখেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের মধ্যে বসবে। বসার পরে জাহান্নামীদের দিকে দৃষ্টিপাত করবে, তাকাবে। তাকিয়ে দেখে আহারে আমারই চাচা সুফি মানুষ ছিল, নামাজও পড়েছে, রোজাও করেছে, ভালো আমল করেছে, কিন্তু আজ দেখতেছি জাহান্নামে। কারণটা কি? তারা একটুখানি আল্লাহর কাছে আশা করবে, আল্লাহ আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। আল্লাহ বলবে ঠিক আছে, তোমাকে পারমিশন দিলাম, এখন তুমি তাদের সঙ্গে কথা বলবা। এবার জান্নাতি ব্যক্তিটা বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা ওই জাহান্নামী ব্যক্তিদের দৃষ্টি পলক করে তারা জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, তোমাদের এই অবস্থা কেন? তোমরা কেন জাহান্নামে? আজ তোমরা তো ভালো মানুষ ছিলা, সমাজের মধ্যে ভালো মানুষ ছিলা, মানুষ তোমারে ভালো বলতো, আর তুমি আজ জাহান্নামে কেন? তোমার অবস্থান জাহান্নামী হলো কেন? একটু আমাদেরকে জানিয়ে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা সঙ্গে সঙ্গে এবার ডাক দিয়ে বলবেন ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ভাই জান্নাতি শোনো, আমি জাহান্নামী হওয়ার পিছে প্রধানতম কারণ, তিনটা কারণ রয়েছে। তার প্রথম যে কারণটা সেটা হলো আমি মুসল্লি ছিলাম না। বলে তুমি না নামাজ পড়ছিলে, আমি দেখেছিলাম, তাহলে মুসল্লি আবার ছিল না কেন? এবার ডাক দিয়ে বলবে নামাজ পড়লেই শুধু মুসল্লি হওয়া যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলুন ঠিক না বে ঠিক? নামাজ পড়লেও যে মুসল্লি হওয়া যায় না, তার আরেকটা নিদর্শন যদি আপনারা চান তাহলে এবার সূরা মাউনের মধ্যে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে চমৎকার সুরে এবার ঘোষণা করে দিচ্ছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফা অতঃপর ওয়াইল, এটা একটা দোজখের নাম, দুর্ভোগের কথা বলা হয়েছে বঙ্গা অনুবাদে। এই দুর্ভোগের ব্যাখ্যা হচ্ছে দোজখ। ওয়াইল নামে একটা দোজখ রয়েছে, সাক্কার নামে দোজখ রয়েছে, শাইর নামে দোজখ রয়েছে, হুতামা নামে দোজখ রয়েছে, একটা জাহান্নাম ওয়াইল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লিল ইজ দা ফর, মুসাল্লিন মানে নামাজি, অর্থাৎ নামাজিদের জন্য জাহান্নাম নিযুক্ত করে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আয়াত যখন এসে গেল আল্লাহর নবী বিমর্ষ হয়ে গেলেন, আহারে এটা বলে কেমন কথা? যারা সালাত আদায় করে তারা তো নাজাতের আশায় সালাত আদায় করে, আমার সাহাবায়ে কেরামরা নামাজ পড়ে, অথচ আয়াত এসে গেল ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য দুর্ভোগ, মুসল্লিদের জন্য জাহান্নাম। আল্লাহর নবীজি টেনশনে পড়ে গেলেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম দরিয়ার জোশ এসে গেল। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করো না, এই মুহূর্তে আমার হাবিবের কর্ণধারে পৌঁছায়া দাও। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। হে নবী, আপনি টেনশন করছেন, মুসল্লিদের জন্য জাহান্নাম, মুসল্লিরা জাহান্নামী হবে, এই টেনশন করো না। এর ব্যাখ্যা হচ্ছে সব মুসল্লিরা হবে না। যেই মুসল্লিরা শুধু লোক দেখানোর জন্য নামাজ পড়বে, যেই মুসল্লিরা শুধু উদাসীনতা রেখে নামাজ পড়বে, উদাসীন হয়ে নামাজ পড়বে, ওই মুসল্লিদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। তারা যতই কপালের মধ্যে দাগ ফেলাক না কেন, তাদের স্থান হবে জাহান্নাম। কিয়ামতের ময়দানে ওই জান্নাতীরা তাকাবে আর বলবে, আহারে তুমি না নামাজ পড়েছিলাম, তুমি তো নামাজি ছিলাম, অথচ আজ তুমি জাহান্নামে কেন? এবার ওই ব্যক্তিটা, ওই জাহান্নামীটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি যদিও নামাজ পড়েছি কিন্তু মুসল্লি হওয়ার জন্য যেই শর্তগুলো ছিল এই শর্তগুলো আমি মেনে নামাজ আদায় করতে পারি নাই, যার কারণে আমি আজ জাহান্নামে হয়েছি। ওয়া লাম নাকু তুতঈমুল মিসকিন। দুই নাম্বার কারণটা হলো
আমার কাছে মিসকিন এসেছিল, এতিম এসেছিল, মানে দরিদ্র ব্যক্তিগুলো আমার কাছে এসেছিল। আমি ধনাত্মক ছিলাম, আমি নিজেই ভালো খেয়েছিলাম, ভালো করেছিলাম, কিন্তু দরিদ্রদের দিকে আমি তাকাইনি। তারা যখন আমার কাছে চেয়েছে তখন আমি তাদেরকে খাইতে দেইনি। তো লা তুতিমুল মিসকিন, আমি মিসকিনদেরকে খাদ্য দান করিনি, যার কারণে আজ আমি জাহান্নামী হয়েছি। এই সময় জান্নাতীরা প্রশ্ন করবে, আরে তোমাকে তো দেখেছি রমজান মাসে ঈদের সময় শত শত কাপড় কিনে, লঙ্গি কিনে তুমি ফেতরা দিয়েছো, তোমাকে দেখেছি যাকাত দিয়েছো, তোমার বাড়ি বাড়ি মানুষ গিয়েছিল, যাকাত পেয়েছে, ফেতরা দিয়েছো, তুমি তো দানবীরও ছিলা, তাহলে আজ যে বলতেছো না আমি তাদেরকে খাওয়াইনি, ওয়ালাম নাকু তুতিমুল মিসকিন, আমি মিসকিনদেরকে খাদ্য দেইনি, অথচ আমরা দেখেছি অনেক অভাবী মানুষ আপনার বাসায় গিয়ে খানা খেয়েছিল, আপনার কাছে 2, 4, 50, 100, 500 টাকাও নিয়েছিল, চিকিৎসার জন্য নিয়েছে, কেউ বা ক্ষুধার জন্য নিয়েছে, এটা আমরা দেখেছিলাম, অথচ আজ তুমি বলতেছো ওয়ালাম নাকু তুতিমুল মিসকিন, আমি মিসকিনদেরকে খাদ্য দেইনি, কারণটা কি এবার জানিয়ে দাও। বন্ধুরা আমার, স্পষ্ট ভাষায় তাফসীর শুনে যান, মনের কান দিয়ে শুনবেন, অন্তরে গেঁথে নেবেন, সমাজের মধ্যে এটা জাস্টিফাই করবেন। এমন কিছু ব্যক্তি আছে যারা মানুষকে ঠকানোর জন্য, মানুষকে দেখানোর জন্য পলিস্টার টাইপের, প্যাট্রন টাইপের কিছু লুঙ্গি কিনে নিয়ে আসে, তার যাকাত যদি হিসাব করা যায় লক্ষ লক্ষ টাকা যাকাত এসেছে, তা না করে সুদ ঘুষে টাকা অট্টালিকা করেছে, যাকাতটা সঠিকভাবে আদায় না করে রমজান মাসে এসে 2, 4, 5টা 20টা লুঙ্গি কিনে মানুষকে দিয়ে ভিডিও করে, অডিও করে ছাড়তেছে আর বলতেছে আরে কত সুন্দর যাকাত পরিদর্শন হচ্ছে। কথা বলুন, সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? একটু আওয়াজ দেন, আছে না নাই? ও হাসনাবাসীরা, বগুড়াবাসীদের উদ্দেশ্যে বলে যায়, যারা মানুষ দেখানোর জন্য এই লঙ্গি গামছা দিয়ে যাকাত আদায়ের সিদ্ধান্ত নিয়েছো, আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন, এই সিদ্ধান্তই আবার যাকাত আদায় নয়, যাকাতের হিসাব তো অনুপঙ্করভাবে আপনাকে দিতে হবে। তুতিমুল মিসকিন, আর মিসকিনদের খাদ্য দেওয়ার ব্যাপারে আপনাকে খোঁজ খবর রেখে অভাবী যারা, মিসকিন যারা, এতিম যারা, ফকির যারা, তাদের দ্বারে আপনি বড়লোক মানুষকে গিয়ে খোঁজ খবর নিয়ে তাকে সন্তুষ্টজনক খাদ্য দেওয়াটাই হলো একজন মুমিনের দায়িত্ব। কথা বলুন, ঠিক না ঠিক? তা করে নাই, সুন্দর যাকাত দিছে, এখন জান্নাতীরা বলতেছে আপনি না খাদ্য দিয়েছিলেন, আমার মতো গরিব মানুষ তো আপনার কাছে 500 টাকা নিয়ে চাউল কিনে খাইছে, তো আজ বলতেছেন আমি খাদ্য দেইনি অভাবীদেরকে, মিসকিনদেরকে। তখন ব্যাখ্যা করা হবে সেই খাদ্যটা সে আল্লাহর রাজি খুশি দেওয়ার জন্য দেয়নি, সে দিয়েছে এই জন্য কি জানি আমার ভোটটা দেয়। কথা বলেন, কথা বলেন। সে দিয়েছে এই জন্য আমি সমাজের সমাজসেবক হব, তারা বলবে এই লোকটা খুব ভালো, এই নিয়েতে দিয়েছে, যার কারণে আল্লাহ বলছেন ফালা ইউকবালা মিনহু, তাহা গ্রহণযোগ্য হবে না, তা লটকিয়ে থাকবে, আল্লাহর দরবারে যাবে না। অতএব কারণে আমাদেরকে মিসকিনদেরকে খাদ্য দিতে হবে, এতিমদেরকে শ্রদ্ধা করতে হবে, সাহায্য করতে হবে, কার খুশির জন্য? আল্লাহ কথা না বলে তাফসীর এখানেই বন্ধ। কার খুশির জন্য? দেখি চেতন না ঘুমাইছেন, নারে তাকবীর, নারে তাকবীর। বাস 2 নাম্বার পয়েন্ট, যে আমরা অভাবীদেরকে খাদ্য দেইনি। এবার বলবেন وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। এবার জান্নাতি ব্যক্তিরা বলবে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম, তুমি নামাজ পড়েছো ঠিকই, কিন্তু আল্লাহর খুশির জন্য পড়তে পারো নাই, যার কারণে তুমি আজ সাক্ষী দিলে আমি নামাজ না পড়ার কারণে জাহান্নামী হয়েছি। 2 নাম্বারটাও বুঝলাম, তুমি আল্লাহর খুশির জন্য মিসকিনদেরকে খাদ্য দাও নাই, তুমি মানুষকে দেখানোর জন্য দিয়েছো, যার কারণে আজ বলতেছো আমি এই কারণে আমি জাহান্নামে এসেছি। 3 নাম্বার কারণটা এবার ওই জাহান্নামীরা বর্ণনা করবে, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। এটা অ্যান্টিভাইরাস বাবজান, মনোযোগ সহকারে শুনুন। এইবার বলবে যারা মানুষের অপর পৃষ্ঠে গীবত গয়েছিল, আজ আশরাফুল স্যার এখানে উপস্থিত নাই, তার বিরুদ্ধে বানে ছানে মিথ্যা কথা রটানোর জন্য আমি হরিখালি বাজারে বসে গেলাম, আর আমার সঙ্গে আরো 2, 4, 5 জন মুরব্বী যোগ দিল, দেওয়ার পরে তার বিরুদ্ধে এই কথাগুলো ছড়িয়ে দেওয়া শুরু করলো। এটা উদাহরণস্বরূপ বলতেছি, এক উদাহরণে সব দিক দিয়ে বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতীরা যখন প্রশ্ন করবে 3 নম্বরে, তাহলে 3 নম্বর কারণটা কি? তখন ওই জাহান্নামীরা বলবে আমরা মানুষের বিরুদ্ধে যখন গীবত গায়, সমালোচনা করত, ওই সমালোচনার মধ্যে আমিও শরীক ছিলাম, আমিও তার পজিটিভ
পজিটিভ সাইড গুলো না খুঁজে শুধু নেগেটিভ গুলো নিয়ে কথা বলেছি, যার কারণে আজ আমি জাহান্নামী হয়েছি। বন্ধুরা আমার মনোযোগ সহকারে শুনুন, তাহলে জাহান্নামী হওয়ার বড় তিনটা রাস্তা পাওয়া গেল। এক নাম্বার, যারা আল্লাহর রাজি খুশি করার জন্য নামাজ পড়বে না। দুই নাম্বার, যারা আল্লাহর খুশির জন্য এতিম মিসকিনদেরকে ভালোবাসতে পারবে না, তাদেরকে খাদ্য দিতে পারবে না। আর তিন নাম্বারটা হলো, যেই মানুষেরা মানুষের সমালোচনা করবে, মানুষের যে ব্যক্তিকে নিয়ে কথা বলছে তার আউটালে তার আড়ালে কথা বলবে, বলার কারণে এই মানুষটা এই গীবতকারী হয়ে যাবে। আর গীবতের ব্যাপারে বলা হয়েছে আসাদ্দুম মিনাল জিনা, জিনা করা যেরকম অপরাধ তার চেয়ে আসাদ্দু বসে দিয়ে নবীজি বলেছেন, আল্লাহ পাক বলেছেন আসাদ্দু মিনাল জিনা, অর্থাৎ জিনার চেয়ে বড় অপরাধ হলো মানুষের বিরুদ্ধে গীবত গাওয়া। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে হাজিরিন, এই তিনটা জিনিস সতর্ক শিক্ষা এই আয়াতের মধ্যে এসেছে। এবার আসুন, পৃথিবীতে একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তিটা আল্লাহ রসুলের সঙ্গে সালাত আদায় করেছে, আল্লাহ রসুলের আদর্শগুলোকে ফলো করেছে, অথচ সবকিছু মানার পরও এই ব্যক্তিটার সার্টিফিকেট হয়েছে মুনাফিকদের সর্দার। তার নামটা কি বলতে পারেন? আব্দুল্লাহ বিন উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ইনি হলেন মুনাফিকের সর্দার। অথচ দেখেন, এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন ইন্তেকাল করেন, তার একটি নিদর্শন আপনাদের সামনে দিয়ে আমি আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল হওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাইয়ের একটি সন্তান ছিল, তার নামও ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে পাঠিয়ে দেওয়া হয়েছে রসুলের কাছে। নবীজির কাছে গিয়ে তিনটি ধারা দিলেন। এক নাম্বার ধারা ছিল, হে আল্লাহ রসুল, আপনাকে আমার বাবা সালাম দিয়েছে, সেই সাথে একটু জিকির করেন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, আসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে আমার আলোচনা শুনে আপনারা কি কষ্ট পেয়েছেন? কোন শিক্ষা পেয়েছেন? বলেন, শিক্ষা পেয়েছেন? শিক্ষা যদি পেয়ে থাকি, তাহলে একটি কথা বলি, কোরআন শুনলে মন নরম হয় না গরম হয়? জোরে বলেন, নরম না গরম? যদি নরম হয় তাহলে বুঝবেন আল্লাহ আপনারে ক্ষমা করে দিতে চায়, আমারে ক্ষমা করে দিতে চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি গরম হয়, রাগ ওঠে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি নাখোশ হচ্ছে, কারণ আপনাকে আর মুমিনের কাতারে রাখার সুযোগ নেই। আপনার মন কোরআন শুনলে গরম হয়, তাহলে আপনি নিশ্চয়ই কাফেরদের অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন হাসনাবাসীর পক্ষ থেকে। আমার বন্ধুগণ, এবার আসুন, মন যদি নরম হয়ে যায়, তাহলে একটি নিদর্শন আপনাদের সামনে বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যেই মানুষদেরকে আমি আল্লাহ পাক আদর করে যত্ন করে মানুষ করলাম, সৃষ্টি করলাম, তৈরি করলাম, এই মানুষেরা যদি আমার কোরআন শোনার পরে আমার বীরত্বের কথা স্মরণ করে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব অপরাধগুলো ক্ষমা করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা বন্ধ। আসসালামু আলাইকুম। কেমন আছে? এটা বন্ধ করে। নারে তাকবীর। প্রধান অতিথির আগমন হাসনাবাসীর পক্ষ থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের মধ্যে প্রধান অতিথি নিজে এসেছেন, এজন্য আমরা খুশি না বেজার? দেখেন, চেহারা দেখে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কুড়িগ্রামের মানুষ, বারে এইভাবে তো সরাসরি দেখি নাই, তা আজকে বাহে দেখলাম, বাহে তো মোটামুটি আলহামদুলিল্লাহ নুরানি চেহারা, ঠিক না? ঠিক। আল্লাহ নাকি কবুল করুক। প্রধান অতিথির বড় ভাই আরো ভালো, জোরে বলুন না মারহাবা। আমরা অতিথির কাছে আশা করছি, যেহেতু ওনার বড় ভাই এসেছে, তাহলে আমাদের আশাটা আরো বেশি ভালো হয়েছে না খারাপ হয়েছে? বলেন।
ভালো, আলহামদুলিল্লাহ। বড় ভাই মানে তার দক্ষতা, অভিজ্ঞতা ওনার চেয়েও ভালো হওয়ার কথা, ঠিক না ঠিক? এখন আসি, আমরা তেনাকে কথা বলার সুযোগ দেব। তা আসুন একটুখানি আমি তাফসীরটা সমাপ্ত করি। আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এবার আসুন আব্দুল্লাহ বিন উবাই যখন ইন্তেকাল করলেন, একটু মনোযোগ লাগান। এখন টাচ বাই পাস, আমার সময় শেষের দিকে, তাই আমি সংক্ষিপ্ত আকারে কথাটা বুঝে দিয়ে আমি স্টেজ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো আব্দুল্লাহ বিন উবাইয়ের মৃত্যুর পরে তার ছেলে আব্দুল্লাহ গেলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনারে সালাম দিয়েছেন এবং 3টা ওসিয়ত করেছেন। নবীজি বললেন, বলুন কি ওসিয়ত করেছে? 1 নাম্বার হলো, আমার বাবা বলেছে তিনি আপনার প্রত্যক্ষ একজন সাহাবী ছিলেন, অতএব কারণে আমার বাবা বলেছে আপনার গায়ের একটা জামা দেবেন, পাঞ্জাবি দেবেন। বলে কেন দেব? এই পাঞ্জাবিটা দিয়ে আমার বাবার মৃত্যুর পরে তার কাফন পরাবো। অর্থাৎ কাফনের যে কাপড়টা পরানো হয় এটা দুনিয়ার বাজারের কোনো কাপড় দিয়ে হবে না, আপনি আল্লাহর নবী বিশ্ব নবীর পাঞ্জাবি দিয়ে আমার বাবা কাফন পরিয়া কবরের মধ্যে যাওয়ার ওসিয়ত করেছে। জোরে গণ সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন ঠিক আছে, আমি মেনে নিলাম। সঙ্গে সঙ্গে তাফসীরের মধ্যে এসেছে উঠানো কাপড় দেয়নি, গায়ের মধ্যে যেই জামাটা ছিল আল্লাহর নবী তার আব্দুল্লাহ বিন উবাই নামক ওই সাহাবীর মহাব্বতে আল্লাহর নবীর গায়ের কাপড়টা, পাঞ্জাবি মোবারকটা খুলে দিলেন। দ্বিতীয়টা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাবা ভীষণ অসুস্থ, না জানি কিছু সময়ের মধ্যে হয়তো ইন্তেকাল করতেও পারেন, কিন্তু আমার বাবা বলেছে যদি আজ মারা যায় তাহলে আমার বাবার জানাজা কোনো সাহাবী দিয়ে করাবেন না, আমার বাবার জানাজার নামাজ আপনি রাসূল নিজেই করাবেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে বাবা, তোমার এই কথাটাও মেনে নিলাম, কারণ তোমার বাবা আমার সুখে দুঃখে পাশে থেকেছে। কেমনই ভাবে পাশে থেকেছিল ব্যাখ্যা দিলে অনেক কথা, কিন্তু সেদিকে যাব না, শুধু এতটুকুই বলবো, আল্লাহর নবীজির কাছে যখন কোরআন নাজিল হতো, আল্লাহর নবীজি কোরআনের বিধানগুলো যখন বলতেন সঙ্গে সঙ্গে সব সাহাবী মেনে নিত, সামি'না ওয়া আতা'না, সঙ্গে সঙ্গে শোনা মাত্রই মেনে নিত। তার মধ্যে আব্দুল্লাহ বিন উবাইও মেনে নিত, কোনো সমস্যা ছিল না, সব আদেশগুলো মেনে নিয়েছে, সব নিষেধগুলো ছেড়ে দিয়েছে। কিন্তু বন্ধুরা আমার, তারপর আব্দুল্লাহ বিন উবাই কি কারণে মুনাফিকের সর্দার হলো, এর শর্ট কথাটা হলো, নির্যাস কথাটা হলো, আল্লাহর নবীর সামনে যখন কোরআন নাজিল হয়েছে সব হুকুমগুলো আব্দুল্লাহ বিন উবাই মেনে নিয়েছে, কিন্তু মেনে নেওয়ার মধ্যে সন্তুষ্ট ক্ষেত্রে মেনে নিতে পারে নাই। মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, মনের মধ্যে আক্রোশ ছিল, কিন্তু চাপে পড়ে মেনে নিছে, যার কারণে তিনি সারা জীবনের জন্য মুনাফিকের সর্দার হয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। আপনারা তো বুদ্ধিমান মানুষ, এখন বলেন তো দেখি, আল্লাহর নবী কাছে যে বিধান এসেছে যখন বলেছে তখন আব্দুল্লাহ বিন উবাই কি মেনে নিয়েছে? কথা বলেন। জি না, নিয়েছে। মেনে নেয়নি মানে, নামাজের হুকুম আসছে, নবীজি নামাজত গেছে, উনিও নামাজে গেছে, শুধু নামাজে না, নবীর সামনে পিছনে, অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিনের সঙ্গে যে লোকটা দাঁড়াইতেন তিনি আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন। মেনে নিয়েছে। যখন পর্দার বিধান এসেছে পর্দা মেনে নিয়েছে, যে বিধানে এসেছে সে বিধানে মেনে নিয়েছে। তারপরও কেন শুনি মুনাফিকের সর্দার হলেন? সন্তুষ্ট চিত্রে মানতে পারে নাই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সন্তুষ্ট চিত্রে মানতে পারে। যাই হোক, এখন নবীজি আমার চলে গেলেন, যে আমার সাহাবী, নবীজি কিন্তু ভালোবাসে, খুবই ভালোবাসে আব্দুল্লাহ বিন উবাইকেও। এবার গেলেন জানাজার নামাজ পড়বেন, আল্লাহর নবীজি উপস্থিত হয়ে গেলেন। যাওয়ার পরে দেখে আব্দুল্লাহ বিন উবাই ইন্তেকাল করেছেন। ইন্তেকাল দেখার পরে নবীজি দৃশ্যমান হয়ে দেখে আব্দুল্লাহ বিন উবাইয়ের মুখটা বড় হা করে আছে। এইবার আল্লাহর নবীজি তার ছেলে আব্দুল্লাহরে ডাক দিয়ে বলল, মুখটা তুমি বন্ধ করে দাওনি কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যতবারই বন্ধ করে দেই ততবার আবার হা হয়ে যায়। আল্লাহ নবীজি বলল ঠিক আছে। আল্লাহ নবীজি তার মুখের একটু লালা নিলেন, নেওয়ার পরে আস্তে করে মুখের মধ্যে লাগিয়ে দিলেন, দেওয়ার পরে আস্তে চাপ দিলেন, আর চুপ করে মুখটা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো দেখি, আব্দুল্লাহ বিন উবাইয়ের মৃত্যুর পরে মুখে যেই লালাটা গেল, এই লালাটা কার লালা? আল্লাহ রাসূলের লালা। জোরে বলুন, কার লালা? কাপড়ের কাপড় হিসাবে যেই জামাটা পরিধান করা হলো, এই জামাটা কার জামা? আল্লাহর নবীজির জামা। এবার জানাজার যিনি পড়াবেন তিনি কে? বিশ্ব নবী মুহাম্মদ আরবি।
তিনি জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর তেনার পাঞ্জাবি দিয়ে কাপড় মোড়ানো হয়েছে। এবার জানাজার সামনে উপস্থিত হবেন। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির একজন জালিলুল কদর সাহাবী উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরের কিতাবে আসে, তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবরটা ধরে টান দিলেন। দেওয়ার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা তো মুনাফিক ছিল, এর জানাজায় যাওয়ার জন্য আল্লাহ আপনারে নিষেধ করেছে, তারপর আপনি যাচ্ছেন। এবার নবীজি ডাক দিয়ে বলে, উমর রে, আল্লাহ আমারে নিষেধ করেনি, অথচ আল্লাহ পাক বলেছেন এ কথা, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিআদিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি মুনাফিকের জন্য ইস্তিগফার পড়েন আর না পড়েন, অর্থাৎ জানাজা করেন আর না করেন, মাগফিরাতের জন্য দোয়া করেন আর না করেন, উভয়টা সমান। করলেও কোনো লাভ নাই, না করলেও কোনো লস নাই। এখন নবীজি উমরকে বলতেছে আমাকে নিষেধ করেনি, বরং এটা বলছে। তারপর আল্লাহ কি বললেন দেখেন, আহারে, এবার আল্লাহ ডাক দিলেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতা, হে নবী, আপনি একবার দুইবার তাদের জন্য যদি দোয়া করেন তা নয়, 70 বারও যদি দোয়া করেন আপনি নবী, তারপরও আমি মুনাফিককে ক্ষমা করে দেব না। জোরে কোন না মারহাবা। কে বলেছেন? কে বলেছেন? তারপর এখন নবীজি তারপরও জানাজায় গেছে। যাই হোক, জানাজার নামাজ পড়ছে, পরবার দোয়া করছে, আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহ বিন উবাইরে মাফ করে দাও। আল্লাহ বলছেন না, আমি ক্ষমা করে দিতে পারলাম না। নবীর দোয়া ব্যর্থ হয়ে গেল। এই সময় 3টি জায়গায় নবীজির দোয়া ব্যর্থ হয়ে গিয়েছে। সময় সীমা অনুযায়ী আর 2টা জায়গার কথা বলবো। তার মধ্যে একটি হলো আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজার পরে নবীজি যখন দোয়া করলেন, আল্লাহ আমার সাহাবীরে ক্ষমা করে দাও, আল্লাহ তখন বললেন না, আমি আপনার এই সাহাবীরে ক্ষমা করতে পারলাম না, কারণ এই সাহাবী ছিল নামে, কিন্তু ভিতরে ছিল তার মুনাফিকি। আর এই সমস্ত মুনাফিকদেরকে আমি আল্লাহ, আপনি রাসূলের দোয়া শুনবো না, আমি তাদেরকে ক্ষমা করতে পারলাম না। এবার ক্ষমা পেল না, নবীজির বড় মনটা খারাপ। বাকি সাহাবীদেরকে নিয়ে নবীজি এবার হুজরাখানায় রওনা দিচ্ছেন। মনটা বড় ভারী, ভারস্থ মন নিয়ে যখন নবীজি যাচ্ছেন, এবার সূরা তাওবার 84 নম্বর আয়াত আল্লাহ আবারও নাজিল করে দিয়ে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে নবী, বিশ্ব নবী আরবি মুহাম্মদ আরবি, আপনি বড় মন খারাপ করে যাচ্ছেন। মন খারাপের কোনো কথাই নয়, বরং আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে বলতেছি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। হে নবী, শুনে রাখুন, যখন আজ থেকে যতদিন পৃথিবীতে থাকবেন, এর মধ্যে যদি আপনি শোনেন কোন মুনাফিক মারা গিয়েছে, তাহলে ওই মুনাফিকের জানাজায় আপনি নবীজি আর যেতে পারবেন না। আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনারে নিষেধ করে দিলাম, মুনাফিকের জানাজা আর আপনি আর করাবেন না। কথাটা কার? জোরে বলেন কার? এখন কথার কথা, আমি হাসরাজ মসজিদের ইমাম, মনে করেন একজন মুনাফিকি করছে, আমি টাটকা মুনাফিক দেখছি, ওনার অনেক মুনাফিকি আমি ধরে দিছি, কিন্তু উনি মসজিদের একজন ভালো কর্মকর্তা বা দায়িত্বশীল, সেক্রেটারি বলেন, ক্যাশিয়ার বলেন, যাই বলেন, একজন ভালো দায়িত্বশীল, আমি দেখতেছি তার কথা কাজে মিল নেই, আমানতের খেয়ানত করে, ধোঁকা দেয় মানুষকে, হ্যাঁ, তাহলে কথায় কথা মিথ্যা বলে, এটা তো মুনাফিকের শীর্ষ স্থানে আছে। তো এখন আমি বলতেছি না, ওই লোকের জানাজায় আমি যাব না। তাহলে বলেন তো, এই হাসরাতবাসী কি আমাকে আরো ইমাম হিসেবে রাখবেন? জোরে কোন রাখবেন? কান খুলে শুনে নেবেন, ইমামদের উপর টর্চার বন্ধ করেন, ইমামদের উপর টর্চার বন্ধ করবেন। ইমাম শব্দের অর্থ নেতা, আদর্শবান নেতা তো ইমাম। ইমাম যদি আপনার মসজিদের নেতা হয়, ইমাম যতক্ষণ রুকুতে থাকে অতক্ষণ পর্যন্ত মুসল্লি যতই বড় টাকা পয়সার মানুষ হোক, রুকু থেকে আর ওঠে না। কথা বলেন ঠিক না? অথচ রুকু থেকে আসার পরে বলে ইমাম মুখ ধরে পেছনের দরকার, হারার দরকার, এটার দরকার, ওটার দরকার। আল্লাহর কসম, যারা ইমামকে অপমান করবে, অধমর্যাদ করবে, তারা ওই মুনাফিকদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। কথা বুঝে থাকলে বলুন ঠিক না? সম্মানিত হাজিরিন, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, কথা প্রসঙ্গে এসেছে। এবার আল্লাহ বলছেন, হে নবী শোনো, মন খারাপ করো না,
আজ থেকে আমি কড়া নির্দেশ দিলাম, ওই মুনাফিকদের জানাজায় আপনি যাবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং ওই মুনাফিকের যেখানে কবর হবে, আপনি যদি জানেন এটা মুনাফিকের কবর, ওই জায়গা দিয়ে যদি হেঁটে যান, নবীজির স্বভাব ছিল যেখানে কবরস্থান দেখতো এবং জানতো, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে একটু মাগফিরাতের দোয়া করত। কারণ বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি যখন আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ কবুল করে নিয়ে পাপাচার ব্যক্তিকেও মাফ করে দিতেন। আল্লাহ পাক এবার 42 ধারা আইনে জারি করে দিলেন, 44 ধারা জারি করে দিয়ে বলছেন, হে নবী, ওয়ালা তাকুম আলা কবরিহি, ওই মুনাফিকদের কবরের পাশ দিয়ে যখন যাবেন, তখন আপনি আর দাঁড়াবেন না, দোয়াও করবেন না, কারণ আপনার ওই দোয়া আমি আর কবুল করব না। মুনাফিকের জানাজারও যাবেন না, তার কবরের পাশে গিয়েও দোয়া করবেন না। বলে কারণ কি আল্লাহ, এত নারাজ কেন আপনি? এবার আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন, ফেরেশতা, ও জিবরাইল, আমার হাবিবের কানে পৌঁছে দাও, কারণটা আমি বর্ণনা করতেছি। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এরা দুটো কাজ করেছে। এক নাম্বার, তারা গাদ্দারি করেছে আল্লাহর সঙ্গে, আর 2 নাম্বার গাদ্দারি করেছে আল্লাহর নবীর সঙ্গে। বন্ধুরা আমার, খেয়াল করে শুনুন, মুনাফিককে চেনা কিন্তু মহা দুষ্কর অবস্থা, মহা বিপদের কথা। কারণ মুনাফিক বেনামাজিরা নয়, মুনাফিক সাধারণ মানুষেরা নয়, মুনাফিক জেনারেলরা হয় না। মুনাফিক যারা হয় তারা ভালো মানুষের রূপ ধারণ করে, তারা নামাজি হয়, নামাজও পড়তে যায়, রোজাও আদায় করে, সমাজে ভালো কাজ করে, কিন্তু ভিতরে ভিতরে মুনাফিকি করে। এই জন্য আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে, তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে ওই নেতাকে যদি আমরা নির্বাচন করে ক্ষমতার মন্ত্রে বসাইতে পারি, তাহলে ওই ধরনের সভ্য নেতার দ্বারা আমাদের সমাজ সুশাসিত হবে। কথা বলুন, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, যেরকম ইমাম নেওয়ার সময় চাকচিক্য ভাবে আমরা জাস্টিফাই করি, পাশ্চাত্য নির্বাচন করে, ঠিক নির্বাচনেও সকলে দাঁড়াইতে পারে, দাঁড়ানোর অধিকার রয়েছে। তো আপনার আমার অধিকার হলো আমাদেরকে জাস্টিফাই করে যে নেতাকে আদর্শবান মনে হবে, তাকেই আমরা আমাদের সমর্থন দিয়ে সমাজের নেতা বানাইতে চাই। আমার সঙ্গে একমত আছেন কিনা বলেন? নারে তাকবীর! সম্মানিত হাজিরিন, আসুন তাহলে আমি আপনাদের সামনে 3টা কথা বলবো, বলে বিদায় নেব। শর্ট কথা, সুট্টুরা দেব না। 1 নাম্বার, বলুন তো এই আলোচনার মাধ্যমে আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো? না সবাই বললে একটু আল্লাহ খুশি হবে, আমিও হব। ভালো না খারাপ? তাহলে বলেন তো, আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? মাশাআল্লাহ, কত মানুষ এখন বিছানায় ঘুমিয়েছে, কত মানুষ সিগারেট লাগে চার স্টলে বসে টিভি দেখতেছে। আলহামদুলিল্লাহ, আমি হরিখালির এক চায়ের দোকানে প্রধান বক্তা রিসিভ করার জন্য গেছিলাম। ওখানে যায় দোকানি আমাকে বলতেছে, হুজুর তাড়াতাড়ি খান। বলে কে? বলে ওয়াজিব জামো। আলহামদুলিল্লাহ খান। দেখছেন কি জ্ঞানটা আসছে? কয় ওনার দুটো আকর্ষণে আসবে, আমাকে বলছে সেটা। কয় যে আপনাদের নাম শুনেছি, আপনাদের আলোচনা শুনেছি, আমি এটা একটা আকর্ষণ, আর একটা হলো প্রধান অতিথি আসতেছে, উনি আসবে, এই জন্য আমি যাচ্ছি। সুবহানাল্লাহ বললেন না? তো 2টাই আছে, যাই হোক উদ্দেশ্য 2টা, আমি ভালো করে শুনে কিন্তু বলতেছি। এখন তারপরে আরেক দোকানে আসলাম, তিনিও আমাকে চা খাওয়াইতে দিয়ে বললো যে হুজুর আমরাও যাচ্ছি, বন্ধ করে বন্ধ করব শেষের দোকানটা। আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম যে এই হাসরাতবাসী, এই হরিখালিবাসী আজ কোরআনের আকর্ষণ তাদের হৃদয়ে যে কাজ করেছে, আমার হৃদয়টা বড় ভরে দিয়েছে, অন্তর থেকে দোয়া চলে গেছে, আল্লাহ তাদেরকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করলেন। সবাই বলে আমিন। বন্ধুরা আমার, আল্লাহ পাক পরীক্ষা করেন মানুষদেরকে 2টো জিনিসের মাধ্যমে। কয়টা? জোরে বলেন, জোরে বলে। হ্যাঁ, এবারে জনগণ চালাক, বুঝছেন? এবার বলতেছে হুজুরগণ কি কয়, এই জন্য কথা বলছে না। আল্লাহ তুমি সাক্ষী থাকো, যদি আমার স্বার্থ নিয়ে কোনো কথা বলে থাকি তাহলে তুমি আমারে আটকায়া দিও, আর যদি তোমার দিনের স্বার্থে আমি বলি তাহলে আমার কথার মধ্যে ফয়েজ দান করো, এবং উপস্থিত শ্রোতাদেরকে কোরআনের প্রেমে পীড়িত বানিয়ে দাও, আকর্ষিত করে দাও। সকলে বলেন আমিন। বন্ধুরা আমার, পরীক্ষা হয় কয়টা জিনিসের মাধ্যমে? জোরে বলেন কয়টা? আল্লাহ পাক বলেন, নবী হে শুনুন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা শুনুন, আমি আল্লাহ পাক মুমিনদের কাছ থেকে 2টো জিনিসকে ক্রয় করে নিয়েছি, আর তাদের কাছে আমি একটা জিনিস বিক্রি করে দিয়েছি। বলে আল্লাহ কি আপনি ক্রয় করে নিয়েছেন? আল্লাহ বললেন, আমি মুমিনদের কাছে 2টা জিনিস নিয়েছি, একটা হলো জান আর একটা হলো মাল। এই 2টা যাদের কাছে আমি ক্রয় করতে পেরেছি, বিনিময় আমি বিক্রি করে দিয়েছি আমার জান্নাত। আদেরকে আমি আল্লাহ পাক ওই মুমিনদেরকে আমার সুশোভিত জান্নাতের মেহমান বানায়া দেব।
এই দুইটা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এক নাম্বার জান। জানের কোরবানি কি? এই যে আরামের বিছানা হারাম করে মাটির মধ্যে বসে, খড়ের উপরে বসে আপনারা কোরআন শুনতেছেন, এটা জানের কোরবানি, এটা আত্মার কোরবানি হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আত্মার কোরবানি দিতে পেরেছি কি পারিনি? পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন মালের কোরবানি কি? মালের কোরবানি হলো আপনার অট্টালিকা রয়েছে, আপনি লাখপতি আছেন, আপনি হাজারপতি আছেন, সেখান থেকে আল্লাহর রাস্তে আপনারা কি চান না যে প্রতি বছর এমন ভাবে কোরআনের তাফসীর হোক এখানে? এটা কি চান আপনারা? কারা কারা চান আল্লাহর রাজি খুশির জন্য হাত তোলেন। নারে তাকবীর। আল্লাহ দেখো তোমার যে বান্দাগুলো চায় তাদেরকে এই ওসিলায় মাফ করে দাও, আমাকে সহ। জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, যদি চান, আমরা গেছি হরিখালি বাজারে ইলিশ কেনার জন্য। ইলিশের জন্য কি 20 টাকা পকেটে নিয়ে গেলে হবে? কথা বলেন, হবে? তাহলে 200-500 টাকার নোট থাকা লাগবে। অতএব আপনাদের কাছে আমার আবেদন, কোরআন যদি তোরা শুনে থাকো, হৃদয় যদি নরম হয়ে থাকে, মাত্র 1টি করে 1000 টাকা আল্লাহর রাস্তে এই কোরআনকে ভালোবেসে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে, আল্লাহ এই 1000 টাকা আমার কবুল করে নাও, এর বিনিময়ে তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আমার মা বাবা ইন্তেকাল করেছেন, তারা যেন কবরে শান্তি পায়, কবরে আযাব যেন মাফ হয়ে যায়, এমন নিয়তে আল্লাহর প্রেমিক, রাসূল প্রেমিক একজন ব্যক্তি হাত তুলে বলুন, হুজুর আমি এই কোরআনের মাহফিলের জন্য, মসজিদের উন্নয়নের জন্য, আল্লাহর ঘর নির্মাণের জন্য আমি 1000 টাকা দান করবো। এমন কি আছেন?